আপনারা পরামর্শের সঙ্গে চাষ করুন, ভালো মানুষের থেকে পরামর্শ নিন, তাহলে কিন্তু আপনারা ভালো ফসল ফলাতে পারেন। আমাদের যেখান থেকে দানা নেওয়া হয়েছিল তারাও সেখান থেকেই দানা, মানে সেম জায়গাতেই দেওয়া আছে, কিন্তু আজকে সকালে আমার একজনের সাথে কথা হচ্ছিল, সে বলছিল যে আমাদের গাছ এত ঘিরছে না। মানে সো এই টাইমের সব থেকে সেরা ফসল সেটা হচ্ছে উচ্ছে, কারণ এই টাইমটাতে ভালো উচ্ছে তৈরি করা হয় এবং এখন উচ্ছের ভালো দামও পাওয়া যায়। তো আজকে আমরা আছি উত্তর চব্বিশ পরগনার একটা জায়গাতে। তো এখানে খুব ভালো উচ্ছে চাষ হয়েছে। গাছগুলোকে দেখুন, খুব সুন্দর, পুরো বাগানটাই খুব দারুণ আছে কালার। তো আমাদের সঙ্গে আছে আমাদেরই একজন বন্ধু হিসেবে। তো আগে পরিচয়টা নেব, তোমার নাম এবং কোন জায়গায় এটা আছে? আমার নাম হচ্ছে অমর মণ্ডল, এটা হচ্ছে ভবানীপুর গ্রামের মধ্যে। ভবানীপুর, এটা উত্তর চব্বিশ পরগনা? উত্তর চব্বিশ পরগনা পাশেই উত্তর চব্বিশ পরগনা, মানে নদিয়ার উত্তর চব্বিশ পরগনা বর্ডার এলাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অমরদের এখানে জমি কতটা? জমি এটা 10 কাঠা জমি। 10 কাঠা জমি। তো আমি তো আশেপাশে অনেকগুলো জায়গায় গেছিলাম যেখানে দেখছি গাছ পুরো হলুদ হয়ে গেছে। তো সেই তুলনায় গাছ তো অনেকটা ভালো লাগছে। তো প্রথম কথা যে কি জাতের উচ্ছে বসানো হয়েছিল? এটা হচ্ছে নৌকা বলে একটা জাত আছে, সেটা বসানো হয়েছিল। ওটা লোকালেরই না বাইরে থেকে নিয়ে আসা? লোকালেরই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং গাছটাও খুব ভালো লাগছে। আর এতে এমনি যে গাছ দিয়েছিল সে কি বলেছিল ফলন কেমন হবে? মোটামুটি ফলন বলেছিল ভালো ফলন হবে। তাও কেমন সপ্তাহে ফলন তোলা যাবে বলছিল? সেরকম কিছু বলেনি, কিন্তু বলেছিল যে মোটামুটি ভালোই ফলন হবে। তাও ধরেন সপ্তাহে বলেছিল 3-4 কুইন্টাল হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। তো আমরা একটু ওই দিকটায় যাই, আরও গাছগুলোকে দেখি। গাছগুলো খুব সুন্দর, তাও কিছুটা হলদে হলদে ভাব আছে, তাও বাকি ফসলের তুলনায় অনেক কম। কারণ আশেপাশেও আজকে আমি একটা জায়গা ভিজিট করেছিলাম, সেখানে তো প্রচণ্ড খারাপ অবস্থা। তাও গাছের ডগাগুলো দেখুন খুব সুন্দর। তো এবার আমাদের অমরের কাছে আসি, যে অমর এখানে কি কি সার দেওয়া হয়েছে বা এখানে কি কি ট্রিটমেন্ট করা হয়েছে? সার বলতে জমি হচ্ছে যে ফসল পোতা থেকে এখনো পর্যন্ত কোনো রকমের সার দেওয়া হয়নি। এটাতে শুধুমাত্র আমাদের প্রোডাক্ট ভূঅস্ত্র সুপার দেওয়া হয়েছে। সার দেওয়াই হয়নি? সার দেওয়াই হয়নি। আজকে গাছটা এরকম হলুদ হলুদ ভাব হয়ে গেছে বলে আজকে শেষ দিয়ে বিকালে অল্প কিছু সার দেওয়ার প্ল্যান আছে। এর আগে এই জমিতে কি ছিল? এর আগে এই জমিতে আলু ছিল। যেহেতু আলুতে প্রচুর সার ছিল তার জন্য দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আর ভূঅস্ত্র যেটার কথা বলছিল ওটা কখন দিয়েছিলে বা কতটা পরিমাণ দিয়েছিলে? ওটা হচ্ছে যে জমি যখন চাষ দেওয়া হয় যে ফসল পোতার জন্য তখন দেওয়া হয়েছিল, সেটা 1.5 কেজি মতো দিয়েছিলাম আমি। 10 কাঠা জমিতে 1.5 কিলো মতো দেওয়া হয়েছিল। আচ্ছা, ওটা কি এই পুরো চাষে দিয়ে দিয়েছিলে না এই যে খুপিগুলো করা হয়েছে এর মধ্যে দিয়েছিলে? না, পুরো জমি যখন চষা হয়, চষার পরে তারপরে ছড়িয়ে দিয়ে তারপর পিলি করেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দেখছি খুব সুন্দর এখানে মালচিং পেপারও দেওয়া হয়েছে। এই মালচিং পেপারটা দিয়ে সব থেকে উপকার কি বুঝতে পারছো? মালচিং পেপার দিয়ে উপকার বলতে জমিতে অনেক ধরনের যে মাটি থেকে যেই রোগগুলো হয় সেইগুলো থেকে হচ্ছে, সেগুলো তো কম হচ্ছে এবং ঘাসটাও অনেক কম হচ্ছে তুলনামূলকভাবে। আচ্ছা আচ্ছা। তো ভূঅস্ত্রটা শুরুতে দেওয়া হলো, দেওয়ার পরে তারপর চারাটাগুলো বসানো হলো, হওয়ার পর এমনি গাছ কি মরে গেছে? না, গাছ এখনো একটাও মরে। আচ্ছা। আর তারপরে এরপরে কি ট্রিটমেন্ট করা হয়েছে? এরপরে এতে হচ্ছে আমাদের প্রোডাক্ট হচ্ছে যে গ্রো ম্যাজিক দেওয়া হয়েছে একবার, আর একবার অলিভ সুপার দেওয়া হয়েছে। গ্রো ম্যাজিক একবার দেওয়া হয়েছে, অলিভ 16 একবার দেওয়া হয়েছে। গাছটাকে দেখুন, এই দেখুন গাছ এতটা ঝাঁকড়া হয়েছে কি বলবো। গাছের ডগা দেখুন, খুব সুন্দর, দারুণ গাছ, মানে বলতে গেলে পুরো জঙ্গল হয়ে গেছে, এত পরিমাণে গাছ হয়েছে। আর এখনো পর্যন্ত একবারও ফলন তোলা হয়েছে অমর? ফলন তোলা হয়েছে। কতবার তোলা হয়েছে? সপ্তাহে 3 সপ্তাহ কি 4 সপ্তাহ মতো তোলা হচ্ছে। কতটা করে ফলন উঠছে তাও? আজকেই তোলা হয়েছে, সপ্তাহে 2 দিন তোলা হয়। আজকেই তোলা হয়েছে 3 কুইন্টাল 3.5 কুইন্টাল, 3 কুইন্টাল 6 কুইন্টাল 6.5 কুইন্টাল উচ্ছে হচ্ছে। সপ্তাহে 3 কুইন্টাল 6.5 কুইন্টাল উচ্ছে হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর পোকার অ্যাটাকটাও তো কম দেখছি। পোকাটাও তুলনামূলক কম, এবং গাছটাও খুব ভালো আছে। সব থেকে ভালো ডগাগুলোকে দেখুন, প্রচুর ডগা ছেড়েছে, প্রচুর, মানে গাছের অ্যাকচুয়ালি গ্রোথটাই আলাদা। দেখুন পুরো ইয়েটা দেখলে আপনি বুঝতে পারবেন। আর অমরকে যেটা জিজ্ঞেস করবো, আশেপাশের চাষিরা কি ফিডব্যাক দিচ্ছে, মানে তাদের গাছের কি কন্ডিশন বা কি ডিফারেন্স, কেমন কিছু? তাদের গাছের কন্ডিশন বলতে মানে আমাদের যেখান থেকে দানা নেওয়া হয়েছিল তারাও সেখান থেকেই দানা, মানে সেম জায়গাতেই দেওয়া আছে, কিন্তু আজকে সকালে আমার একজনের সাথে কথা হচ্ছিল, সে বলছিল যে আমাদের গাছ এত ঘিরছে না, মানে মাচা করেছে, মানে এখানে এই গাছগুলো যেভাবে ঘিরেছে ওখানে ওইভাবে ঘিরছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা,
মোটামুটি অল ওভার ফিডব্যাক খুব ভালো। এ দেখুন ফলনটাও হয়েছে ভালো, খুব দুর্দান্ত ফলন। তো ওই দিকটা একটু দেখি আমরা গিয়ে, পুরো জায়গাটাই দেখি, যে এমন না একটা সাইডে হয়েছে, প্রত্যেকটা জায়গাতেই খুব ভালো লাগছে গাছটাকে দেখে। দেখুন, আর এখনকার দিনের ম্যাক্সিমাম চাষিরাই দেখছি মালচিং পেপার দিয়ে করছে, কারণ মালচিং পেপার দিয়ে করলে অ্যাকচুয়ালি গাছের রোগটা অনেকটা কম আছে, আর ফুলটাও প্রচুর। আর গ্রো ম্যাজিক অলিভ কতবার দেওয়া হয়েছে আমার? একবার করে দেওয়া হয়েছে। একবার করে? তাও কতদিনের মাথায় অলিভ দেওয়া হয়েছে? অলিভ দেওয়া হয়েছে, অলিভটা একটু লেট করে দেওয়া হয়েছিল। অলিভটা দেওয়া হয়েছে মিনিমাম গাছ মাথায় উঠবে ভাব এরকম অলিভটা দেওয়া হয়েছে। আর গ্রো ম্যাজিক? গ্রো ম্যাজিকটা গাছ হওয়ার হয়তো দানা বসানোর 20 দিন কি 25 দিন পর বেরিয়েছে তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এছাড়া আর কোনো ভিটামিন বা কিছু মার্কেট থেকে দেওয়া হয়েছে? না, সেরকম কিছু দেওয়া হয়নি। আর কিছু দেওয়া হয়নি। দেখুন গাছগুলো খুব সুন্দর গাছ, গাছের কালার দেখুন। আর এমনি ফাঙ্গিসাইড, ছত্রাকনাশক কিছু ব্যবহার করা হয়েছে? ফাঙ্গিসাইড হ্যাঁ, সেগুলো আলাদা মার্কেটে কিছু ব্যবহার করা হয়েছে। আচ্ছা, সেটা কি কন্টিনিউ করা হচ্ছে, যে কতদিন পর পর করছো বা কিছু এরকম? সেরকম কিছু কন্টিনিউ করা হচ্ছে না। ও, মানে অনেক কম, অনেকটা তুলনামূলক কম। দারুণ, খুব ভালো। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়া এগ্রো প্রোডাক্টের রেজাল্ট। দেখুন আপনারা, বলে গাছের কালার যদি সুন্দর হয় ফলন তো অবভিয়াসলি ভালো হবে, এবং গাছের কালার সত্যিই খুব সুন্দর, দুর্দান্ত। আপনাদের সবাইকে একটাই পরামর্শ দেব, সেটা হচ্ছে এখন বর্তমান দিনে যেরকম চাষ হয়ে গেছে, আপনারা পরামর্শের সঙ্গে চাষ করুন, ভালো মানুষের থেকে পরামর্শ নিন, তাহলে কিন্তু আপনারা ভালো ফসল ফলাতে পারবেন। কারণ এখন চাষের মধ্যে যেহেতু মাটি খারাপ হয়ে যাচ্ছে, ওয়েদার উল্টোপাল্টা, তো ভুলভাল পরামর্শে যদি আমরা চাষ করি খরচ বেশি হবে, বাট সেই তুলনায় কিন্তু ফসল ফলাতে পারবো না। আজকে সেই জায়গাতে দেখুন ভালো পরামর্শে গাছটা দেখুন কত সুন্দর হয়েছে, এবং চাষি আজকে ফসল ফলিয়ে কিন্তু খুব খুশি। তো এরকম দারুণ দারুণ ভিডিও দেখতে গেলে আমাদের সঙ্গে থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং আপনাদের যদি এরকম চাষ রিলেটেড কোনো সাজেশান বা কিছু দরকার হয়, নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা যতটা পারি আপনাকে সাহায্য করব। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।